এত কিছু বলার যে আলাদা করে কোনো প্রস্তুতি নিয়ে আমি আসতে পারিনি। যেটুকু বা একটা মাথার মধ্যে ভাবনা ছিল, মিস্টার সরকার প্রারম্ভিক ভাষণেই প্রারম্ভিক কথাতেই তার অর্ধেক বলে দিয়েছেন। তার ফলে আমি আরো বিপাকে পড়েছি, কি বলবো। 9ই আগস্ট ওই ঘটনাটি ঘটার পর থেকে গত 1 মাসেরও বেশি সময় ধরে যে আন্দোলন, যে প্রতিবাদ আমরা রাস্তায় কলকাতা তথা রাজ্য তথা বিভিন্ন প্রান্তে আমরা দেখেছি, আমি আপাতত আমাদের রাজ্য বা শহরের কথাই বলবো। সেই আন্দোলন বা সেই প্রতিবাদকে প্রাথমিকভাবে আমি একবার খুব বড় করে চাই কুর্নিশ জানাতে, এবং চাইবো যে আপনারা আমরা সকলে মিলে একবার সেই আন্দোলনটি যেটা গত 1 মাস ধরে চলছে তাদের উদ্দেশ্যে একটা জোরে হাততালি দিই আমরা সকলে মিলে। তার অনেক কারণ, তার কারণ একদিকে যেরকম বিচার চাওয়া ওই ঘটনার নিঃসন্দেহে, কিন্তু সেইটাকে আমি মিস্টার সরকারের কথারই প্রতিধ্বনি করবো এক্ষেত্রে, সেটিকে ট্রিগার করে সেটিকে সামনে রেখে খুব খুব গুরুত্বপূর্ণ কিছু জিনিস আমাদের চোখের সামনে উঠে এসেছে। তার মধ্যে একটি হচ্ছে, প্রথমত কুর্নিশ জানাবো এই আন্দোলনকে, এই মুভমেন্টকে সকলের সর্বতোভাবে সব রকম চেষ্টা সত্ত্বেও দলীয় রাজনীতির আঙিনায় না নিয়ে যাওয়ার জন্য। তারা যে মানুষগুলি রাস্তায় রাতের পর রাত থেকেছেন, দিনের পর দিন থেকেছেন, তাদের প্রত্যেকে নিজস্ব রাজনৈতিক মতবাদ আছে, মতাদর্শ আছে, অভিমত আছে, আমি নিশ্চিত। কিন্তু শাসকের চেষ্টা সত্ত্বেও, বিরোধীদের চেষ্টা সত্ত্বেও তারা তাদের আন্দোলনটিকে, তাদের প্রতিবাদটিকে মেজরিটি ক্ষেত্রে আমি বলছি তারা হাইজ্যাক্ট হতে দেননি। এটার জন্য আলাদা করে এই আন্দোলনের একটি কুর্নিশ বা হাততালি বা প্রশংসা প্রাপ্য। কেননা এটা হয়ে গেলেই খুব সুবিধা হয়, শাসকেরও সুবিধা হয়, বিরোধীরও সুবিধা হয়। একটা রঙে রাঙিয়ে ফেললে তখন ব্যাপারটাকে নিজেদের গ্রাউন্ডে, নিজেদের কোর্টে এনে ফেলা যায়, তখন তো খেলা সোজা, তখন তো ও এরম বলতে থাকা যায়। এবং এই যে সুশীল সমাজ শব্দটা প্রায় একটা গালাগালিতে পরিণত হয়েছিল, এই আন্দোলন দেখিয়ে দিয়েছে যে না, সুশীল সমাজ শব্দটা গালাগাল নয়, এই সুশীল সমাজ শব্দটা গুরুত্বপূর্ণ। এই সমাজের আজকের দিনেও পৃথিবীতে সমস্ত সমাজে, সমস্ত দেশে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তারা চাইলে প্রচন্ড প্রেসার ক্রিয়েট করতে পারে। এই ধর্ষণের প্রসঙ্গে, 9ই আগস্ট ঘটে যাওয়া ঘটনার প্রসঙ্গে অনেক রকম আলোচনা উঠে এসেছে এখানে। আরো ব্রডার স্পেকট্রামে সেক্সুয়াল হ্যারাসমেন্টের কথা উঠে এসেছে সমস্ত ক্ষেত্রেই। এবং এই সবকটি ক্ষেত্রে আমি দেখতে পাই, যখন মানুষ কথা বলেন তখন মনে করেন যে সরাসরি গায়ে হাত দেওয়া মানেই বোধহয় একমাত্র যৌন নিগ্রহ বা ধর্ষণ মানসিকতা, তা নয়। একটি ঘরে যখন 15টি লোক উপস্থিত আছে, তার মধ্যে যদি ধরে নিই 5 জন মহিলা এবং 10 জন পুরুষ, সেই 10 জন পুরুষ মিলে সেই 5 জন মহিলার সামনে কি ভাষায় কথা বলছেন, কি ভাষায় কথা বলার সিদ্ধান্ত নিচ্ছেন, সেটাও কিন্তু সেক্সুয়াল হ্যারাসমেন্টের মধ্যে পড়া দরকার। সেই সিদ্ধান্তটা একটা কনসিয়াস ডিসিশন হওয়া দরকার। এটাকে বৃহত্তর আলোচনা থেকে আলাদা করলে চলবে না। আমরা জানি যে বিলকিস বানোর ঘটনার পরে যখন বিলকিস বানোর 12 জন, সম্ভবত 12 জন তার কেসে আসামি, আমাকে আগে বলুন যে বিলকিস বানোর উপর যে ঘটনাটা ঘটেছিল, সেই ঘটনাটা কেন ঘটেছিল? সেটা কি তাদের, মানে আমি খুব হয়তো গ্রাফিক্যালি কথা বলছি, সেই ঘটনাটা ঘটেছিল ক্ষমতার দম্ভ দেখানোর জন্য। যে কারণে আমরা দেখি, যদি ইতিহাসের পাতা উল্টাই, আমরা দেখব সমস্ত যুদ্ধে, সমস্ত দাঙ্গায় বারবার লেখা থাকে thousands of men were killed and hundreds of women were raped। কেন? তার কারণ এটা একটা পাওয়ার ডাইনামিক, এটা ক্ষমতা, আমার বিজয় স্তম্ভ প্রথিত করার মতো জিনিসটা অলমোস্ট। এবং এই মানসিকতাটা নিয়ে আলোচনাটা হওয়া দরকার প্রতি ক্ষেত্রে। আবারও বলছি, এই মানসিকতা শুধু এই কাজটি করাটাই তার পরিচায়ক নয়, অনেক কিছু তার পরিচায়ক। বিলকিস বানোর অপরাধীদের যখন ছেড়ে দেয় গুজরাটের একটি কোর্ট, তারা তাকে গলায় মালা পরিয়ে নাচতে নাচতে আনন্দে তারা ফিরিয়ে এনেছিল। তার কারণ কি? আনন্দটা হচ্ছে বিজয়ের আনন্দ, যে আমরা যা করেছি ঠিক করেছি, এটা আমাদের যুদ্ধের স্ট্র্যাটেজি এবং সেই স্ট্র্যাটেজি সফল হয়েছে, তাই জন্য তাকে আমরা ছাড়িয়ে আনতে পেরেছি। সেই কারণে এই মানসিকতা কিন্তু ওই ছোট ছোট কথা থেকে বড় কথায় গিয়ে উপনীত হয়।
চেতনা বার্তা, জেগে থাকে, জাগিয়ে রাখে।